আজকে দেশের যে অবস্থা, গত 5 দিনের মানে 4-5 দিনের অবস্থাকে পুরো ছাড়িয়ে গিয়েছে। মানে খুব এত বাজে অবস্থা, চারপাশে মনে হচ্ছে ফ্যামিলি নিয়ে নিজেসহ আন্দোলনে নেমে যায়, কিন্তু আসলে সেটা পারছি না। আমার ফ্যামিলি মানে নেমে যাচ্ছে এমন একটা অবস্থা। আমার হাজব্যান্ড বলতেছিল আমি অফিস থেকে আসার পথে বাইকটা রেখে আসলেই নেমে যাব। আমি আর এভাবে মানে সাধারণ মানুষে অন্য ভাই বোনদের মৃত্যু এভাবে দেখতে পারছি না, আমি নেমে যাব। আমার মা অসুস্থ, বৃদ্ধ মা, মানে উনি মানে এত কান্নাকাটি করতেছে আজকে সারাদিন। উনি বারবার বলতেছে খালি আমি নেমে যাই, আমি নেমে যাই। মানে অন্য সন্তানরা এভাবে মরে যাচ্ছে, আমিও নেমে যাই। মানে এমন একটা বাজে অবস্থা, মানে কি যে বলবো, আমার আসলে কিছু বলার ভাষা নেই, এত বেশি খারাপ লাগছে। ঘরে বসে কিছু করতেও পাচ্ছি না, কিছু বলতেও পাচ্ছি না, কারণ আমরা বাঙালি জাতি, আমাদের মুখ বন্ধ। আমরা কিছু বলতে পারবো না, আমরা কিছু করতেও পারবো না। তাহলেই আমাদের সবচেয়ে বড় সমস্যা। চারপাশে আজকে এমন একটা বাজে অবস্থা, শুধু গুলির শব্দ শুনতে পাচ্ছি। আমি এখন মিরপুরের এলাকায় অবস্থান করতেছি, মিরপুর 10, মিরপুর 14, এগুলার মানে ওই জায়গা থেকে গুলির শব্দগুলো বারবার আমার কানে ভেসে আসতেছে, বারবার খালি শুনতেছি। চারদিকে এতটা মানে মিছিল, এতটা লাশ ভেসে আসতেছে, মানে লাশের গন্ধ, রক্তের গন্ধ, গুলির শব্দে মানে ঘরে বসে থাকতে পারতেছি না। কিন্তু কিছু করার নেই। সবার কাছে আমার একটাই অনুরোধ, আমরা ঘরে বসে কিছু করতে না পারি, প্লিজ আমাদের ভাই বোনরা যারা রাস্তা নেমে গেছে তাদের জন্য আল্লাহর কাছে মোনাজাতে বারবার দোয়া করি, বারবার দোয়া করি ওদের জন্য। আল্লাহ যাতে ওদের সবাইকে তাজা প্রাণ নিয়ে ঘরে ফেরার তৌফিক দান করে। আমিন, আমিন।